আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটি হচ্ছে দামি মিউটেশনগুলো নিয়ে যারা কাজ করবেন। যেমন লাভ বার্ডের আমার কাছে যে মিউটেশন দেখতে পাচ্ছেন, এখানে এক জোড়া, একটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন আর অন্য একটি হচ্ছে প্যাস্টেল। এই দুইটা মিউটেশন একসাথে দেওয়াতে আরও ভালো, মানে যখন বাচ্চা উৎপাদন করবে দুইটা, তখন খুব ভালো ভালো কালার গ্রেডের বাচ্চা আসবে, যার ফলে কিন্তু আমি এই দুইটাকে একসাথে সেট আপ করছি। এখন বিষয় হচ্ছে, আপনি যদি মিউটেশন নিয়ে কাজ করতে চান, মানে আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি বাজরিগার বা অন্য অন্য নর্মাল পাখিগুলো লালন পালন করছেন, সেই সাথে আপনার লাভ বার্ডও রাখতে চাচ্ছেন এবং একটু হাই মিউটেশনের লাভ বার্ডগুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এক্ষেত্রে আসলে কিছু পরামর্শ নেওয়ার থাকে। আমি খুব বড় মাপের ব্রিডার তা না, আসলে আমি অভিজ্ঞতা থেকে যেটা বলবো বা আসলে আমি চোখে দেখা যে জিনিসগুলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে পাখিকে ভালো মিউটেশন পাওয়ার আগে প্রথম যে কাজ, সেটা হচ্ছে আপনার পাখিটাকে সুস্থ রাখতে হবে। তো পাখিটা যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাখির সেটআপ নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে যে কি ধরনের পরিবেশে আপনি পাখিকে রেখেছেন। ২ নাম্বার হচ্ছে পাখির খাবারগুলো আপনি কেমন দিচ্ছেন। আসলে পাখির বেড়ে ওঠা, বড় হওয়া, ব্রিডে যাওয়া সবকিছুর প্রধান যে কারণ থাকে, তার নেপথ্যে কিন্তু পাখির খাবারটা আপনি কেমন দিচ্ছেন। তো সবসময় চেষ্টা করবেন পাখির খাবারটা যেন খুব সুন্দর পরিপাটি থাকে, অর্থাৎ কোনো ধুলা থাকবে না এই পাখির খাবারের মধ্যে, পোকামাকড়ের বাসা জন্মাবে না। যেমন দেখুন, আপনি যদি নর্মাল কোনো জায়গাতে পাখির খাবার রেখে দেন, সেখানে কিন্তু টিকটিকি, তেলাপোকা বা বিভিন্ন জাতীয় পোকামাকড় জীবজন্তু আসতে পারে এবং সেই খাবারগুলো তারা খাইতে পারে, তাদের মুখে লালা ফেলতে পারে, তারা সেখানে পায়খানা প্রস্রাব করে দিতে পারে। এ কারণে আপনার খাবারগুলো কিন্তু দূষিত হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনার খাবারগুলো কিন্তু ওইভাবে পাখি খাবে, কিন্তু এতে কিন্তু পাখির হজমজনিত সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, পাখিকে যে আপনি পানি খাওয়াচ্ছেন, পানির যে পট, এই পটটা দেখা যায় কিছু কিছু খামারে যখন যাওয়া যায় বা দোকানে যখন যাওয়া যায়, পাখির পটটা সাদা, সাদা থেকে একেবারে বিশ্রী রঙের সবুজ হয়ে গেছে। এই যে বিষয়গুলো এরকম যারা দেখবেন, এই পাখিগুলোর কিন্তু এইখান থেকে পানি খেলে কিন্তু নির্ঘাত পাখির পেটে খাদ্যজনিত সমস্যা হবে, অর্থাৎ ব্যাকটেরিয়া জন্মে যায় এই পানির পটে। কাজেই এই বিষয়টাও আপনাকে একটু খেয়াল রাখতে হবে যেন আপনার পানির পটটা পরিষ্কার থাকে। এরপর পাখি যে খাঁচাতে থাকে, খাঁচার নিচে যে ট্রেটা থাকে, সেই ট্রেতে ১ সপ্তাহ পরিমাণ যদি আপনি জমাতে থাকেন, তাহলে নিচে খাবারের ভুসিগুলো পড়ে থাকে, সেগুলোর কারণে কিন্তু অনেক পিঁপড়া বা পোকামাকড় সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস জন্ম নিতে পারে। এছাড়া দেখা গেল যদি সেখানে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে পানি জমে যায়, সেক্ষেত্রেও বিভিন্ন ধরনের রোগ জীবাণু ওখান থেকে ছড়ায়। অর্থাৎ পাখিকে ভালো পরিবেশে রাখার জন্য কিন্তু আপনার এই জিনিসগুলো খুব জরুরি। প্রথমত গেল পাখির খাবারের দিকটা খেয়াল রাখবেন, কি কি খাবার খাওয়াচ্ছেন, কত দামি খাওয়াচ্ছেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু যেই খাবারটা খাওয়াচ্ছেন সেটা পাখি অ্যাকুরেটলি একেবারে স্বচ্ছ খাবার পাচ্ছে কিনা, পরিষ্কার দানাদার যুক্ত খাবার পাচ্ছে কিনা, এটা হচ্ছে ১ নাম্বার গেল। ২ নাম্বার, পাখিকে যে পানিটা খাওয়াচ্ছেন সেই পানিটা ভালো কিনা, টিউবওয়েলের পানি হলে আরও ভালো হয়। অনেক সময় দেখা যায় আমরা সাপ্লাইয়ের যে পানিগুলো পাই বা ট্যাপ থেকে যে পানিগুলো আমরা নেই, উপরের টাঙ্কিতে প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে, ভাইরাস সেখান থেকেও হয়। এই ধরনের কারণে কিন্তু পাখির সমস্যা হবে এমনটা না, তবে হতে পারে। তো একটা পাখি তো একদিনে ১ চামচেরও কম পানি খায়, তো আপনি খাবারের জন্য যে পানিটা খাচ্ছেন সেই পানিটাই পাখিকে দেন না, সমস্যা কি? পাখির ছোট্ট একটা পট, ১ গ্লাস পানি দিলেই তো হয়ে যায়, ৩ দিন পাখি খাবে, খাক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো আসলে করি না, তবে এগুলো খুবই জরুরি একটা বিষয়। সেটা আপনার দামি পাখির ক্ষেত্রে না, ছোট্ট যে অল্প দামি পাখিটা, তার জন্যও একই সিস্টেম। কারণ ওর জানের যে মূল্য, এই জানের একই মূল্য। কারণ জীবন্ত জিনিসেরই দাম আছে, মরে গেলে তো সেটা শেষ হয়ে যায়, তাই প্রত্যেকটা জানেরই একটা মূল্য আছে। তো আপনি যেই পাখি পালেন না কেন, এই পাখিগুলোকে ভালো মানের খাবারগুলো আসলে দেওয়ার চেষ্টা করবেন। সাপ্তাহিক কিছু রুটিন করবেন, ন্যাচারাল জিনিস দিবেন।
নিম পাতা, সজনা পাতা, পুদিনা পাতা, এই যে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, এগুলোর একটা করে ডাল ভেঙে পাখির খাঁচার ভিতর ঢুকিয়ে দেন। আপনি সপ্তাহে রুটিন করেন, শনিবারে আপনি সজনা পাতা দিয়েছেন, সোমবারে আপনি নিম পাতা দেন। সোমবারে নিম পাতা দিয়েছেন তো বুধবারে আপনি দিবেন হচ্ছে লাল শাক, পুঁই শাক, যে কোনো একটা শাকের একটা ডালপালা দিয়ে দিলেন। পাখি আস্তে আস্তে খাওয়া শিখুক। ন্যাচারাল জিনিসটা আসলে এক ধরনের, আমরা মনে করি যারা খামারি, খামারের ভিতর থাকলে ব্রয়লার মুরগির মতো যে খাবারগুলো খায় এগুলোই খাদ্য। আসলে এগুলো খাবার, খাদ্যর পাশাপাশি তাকে ন্যাচারাল কিছু জিনিস দিতে হবে। পাখি তো আসছে, তার পূর্বপুরুষেরা যে জায়গা থেকে আসছে জিনগত কারণে তাদের একটু হলেও তো ওই দিকটা যাইতে ইচ্ছা করে, বাইরের পরিবেশটার সাথে খাপ খাইতে ইচ্ছা করে। তো বাইরের কিছু ন্যাচারাল জিনিস পাখির মধ্যে দিয়ে দেন, সে খাক, খেলেই তো ভালো। এবং এই ধরনের জিনিসে তো, ন্যাচারাল জিনিসে তো সবকিছুই আপনার ভালো কিছু থাকে। ভাগ্যিস পাখি অন্য কোনো খাবার খায় না, কারণ আমরা যে মাছ মাংসগুলো খাই এগুলো তো সবগুলোতে ফরমালিন, কিন্তু বিশ্বাস করেন ভাই, পাখি যে খাবারগুলো খায় এগুলো কিন্তু ন্যাচারাল। আপনার এই যে দানাদার যেগুলো আছে, সিড মিক্স, ক্যানারি বা মিলেট যেগুলো খায়, সূর্যমুখী, এগুলোতেও আর ফরমালিন টরমালিন কিছু দেয় না। কাজে এটা ভালো খাবার খায়। এরপরেও গাছের ডাল লতা পাতা এগুলো দিবেন, এগুলোও খুবই ভালো। এতে করে কি পাখির ক্যালসিয়ামের ঘাটতি, আয়রনের ঘাটতিগুলো পূরণ হবে। খাঁচার মধ্যে আপনি মিনারেল ব্লক দিয়ে রাখবেন বা সমুদ্রের ফেনা যেগুলো দিয়ে রাখবেন, এতে করে আপনার পাখি অনেকটাই সুস্থ সবল থাকবে। এবং ব্রিডিং কোর্স অনেকেই করিয়ে থাকে, আপনি চাইলে ব্রিডিং কোর্স করাতে পারেন, সমস্যা নাই। ব্রিডিং কোর্সের জন্য 1 মাস মেয়াদি, আমি সবসময় বলবো 1 মাসের জন্য আপনারা একটা কোর্স করাবেন। এখানে কি কি ভিটামিন কি কি দিবেন এ বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে আপনাদের আমি প্রথম যেটা বলবো যে আপনি কম দামি পাখি দিয়ে শুরু করেন আর অনেক বেশি দামি পাখি দিয়ে শুরু করেন। যাই দিয়ে শুরু করেন না কেন ভাই, পাখির খাবারটা সব সময়ের জন্য ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। আপনি খাবারটা সিড মিক্স বাইরে থেকে কিনে নিয়ে আসছেন, সমস্যা নাই, আপনার খাবারটাকে একটু ঝেড়ে নেন, রোদ্রে শুকিয়ে নেন, প্রয়োজন হলে ধুয়ে নেন, এরপর রোদ্রে শুকান, এরপর একটু বাতাসে উড়িয়ে ময়লাগুলো বের করে এরপর পাখিকে দেন। দিলে কি হবে, রেজাল্টটা কি হবে, ওই যে যখন ব্রিড করবে, যখন বাচ্চা দিবে, বাচ্চাগুলো সুস্থ পুষ্টি সমৃদ্ধ বাচ্চা পাবেন। আর একটা ভালো বাচ্চা মানে আপনার ভবিষ্যতে আরো ভালো কিছুর সম্ভাবনা। কাজেই কি, আপনার পাখির কাছ থেকে ভালো কিছু চাইতে হলে পাখিকে ভালো খাবার দিতে হবে, এর কোনো বিকল্প নেই। তো এই এই বিষয়ে একটা পরামর্শ আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। এরপরেও আমি যেহেতু পাখির সাথে আছি, পাখির বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। আসলে পাখির রোগ বালাই বা পাখি নিয়ে আলোচনা করলে তো কথা বলার শেষ নেই, রাত দিন 24 ঘন্টা বলা যাবে। তো ধাপে ধাপে আমি পাখির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শুনবেন, দেখবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।